চট্টগ্রামে তীব্র তাপদাহে বিভিন্ন হাসপাতালে বাড়ছে গরমজনিত সমস্যায় আক্রান্তের সংখ্যা। এদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাটাই বেশি। গত 10 দিনে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে 9 শিশু। এই অবস্থায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিশুদ্ধ পানি পান করার পরামর্শ দিচ্ছেন। এছাড়া প্রয়োজন ছাড়া রোদে না থাকারও পরামর্শ তাদের। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। প্রায় সারা দেশের মতোই চট্টগ্রামেও চলছে তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে শ্রমজীবী মানুষ, যারা কাজ করেন প্রখর রোদে। শ্রমজীবীদের এই দুর্ভোগ থেকে কিছুটা স্বস্তি দিতে এগিয়ে এসেছেন কিছু মানুষ। নগরীর বিভিন্ন স্থানে শরবত বিতরণ করছেন তারা। যে গরম পড়তেছে, গরমের জন্য আমরা রিক্সা ড্রাইভার, সিএনজি ড্রাইভার, বাস যেটুকু পারি আমরা আমাদের সমর্থনে টাকা নিয়ে সবার উদ্যোগে করতেছি। গরম লাগতেছে অনেক, আর শরবত খায় অনেক ভালো লাগছে। প্রচুর গরম মামা, সহ্য করতে পারছি না। তীব্র গরমে ডায়রিয়া, জ্বর, নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করছে সব বয়সী মানুষ। তবে তাদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। মেয়ে হঠাৎ করে কিছুদিন আগে জ্বর হয়েছিল, জ্বর সর্দি একসাথে, তারপরে হালকা কাশি ছিল। এখন তো গরমের কারণে এসব সমস্যাগুলাই বেশি দেখা যাচ্ছে আর গরমের কারণে রোগীর অস্থিরতা বাড়তেছে, রোগীর সংখ্যা বাড়তেছে। চিকিৎসকরা বলছেন, তীব্র গরমে শিশু আর বয়স্কদের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এমন পরিস্থিতিতে পর্যাপ্ত পানি পান ও প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেন তারা। অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে যারা বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। নিচে এই গ্রুপটা বেশি ভালনারেবল। 5 বছরের নিচেই বেশি আসছে সব রোগী। যদি আউটডোরে কাজ করতে যায়, মাঠে কাজ করতে যায়, আমাকে অবশ্যই একটা ছাতা নিতে হবে। তারপর আমার পোশাকটা ঢিলে ডালা, সুতির কাপড় এবং আমরা সাদা পোশাক পরতে পারলে ভালো হয়। এদিকে প্রচণ্ড গরমে রোগীর সংখ্যা বাড়লেও তাদের চিকিৎসা দেওয়ার পর্যাপ্ত ব্যবস্থা আছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। এই তাপদাহ হোক বা যে কোনো ধরনের সমস্যা হোক, আমরা চিকিৎসা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকি এবং এর জন্য পর্যাপ্ত যা লজিস্টিক্স দরকার আমরা রেখেছি। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি আছে 360 জন রোগী। গত 10 দিনে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন 9টি শিশু। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। দর্শক, প্রতিবেদনে যেমনটি দেখলাম যে গরমের কারণে হাসপাতালে রোগী বাড়ছে, সেই খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, আজকের তাপমাত্রা কেমন এবং যেটি জানতে চাই যে হাসপাতালের পরিস্থিতি কেমন দেখছেন, নতুন করে কি আজকে কোনো রোগী আসছে কিনা? শ্রাবণী, আজকে গতকালকে তাপমাত্রা ছিল 35 ডিগ্রি। তো আজকে কিছুটা কম অনুভূত হচ্ছে সকাল থেকে। তবে হাসপাতালগুলোতে আমরা দেখছি যে গত কয়েকদিনে কিন্তু প্রচুর রোগী ভর্তি হচ্ছে, বিশেষ করে শিশু এবং বয়স্করা। তার মধ্যে বেশিরভাগ রোগী হচ্ছে আসলে শিশুরা। এবং যে আমি এখন আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, এখানে গতকাল পর্যন্ত রোগী ভর্তি আছে শিশু ওয়ার্ডে 360 জন, যেখানে ডায়রিয়া এবং নিউমোনিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে 200 জন। এবং এখানে যে আইসিইউ, এনআইসিইউ আছে, সবগুলোর বেশিরভাগ রোগী আসলে নিউমোনিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে এবং পরিস্থিতি অনেক জটিল বলছে। এবং ডাক্তাররা বলছে যাদের বয়স 6 মাস থেকে 1 বছর তারাই আসলে বেশি জটিলতার মধ্যে আছে এবং তাদের ঝুঁকিটা একটু বেশি। তবে ডাক্তারদের কিছু পরামর্শ রয়েছে আসলে, এই যেহেতু এখন অনেক বেশি গরম পড়ছে, তো গরমের মধ্যে বিশেষ করে শিশুদের এবং যারা বয়স্ক তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে আসলে তারা যেন ছায়া থাকে, খুব বেশি প্রয়োজন না হলে যেন বাইরে না যায় এবং বেশি করে পানি যেন পান করে, এই পরামর্শগুলো নেওয়া হয়েছে। তো আমরা এখন আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে আমরা দেখছি যে অনেকগুলো বেডে কিন্তু 2 জন শিশু কিন্তু আসলে চিকিৎসা নিচ্ছে। তো এই বিষয়ে আমরা একটু কথা বলতে চাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম হাসান। আমরা দেখছি যে এখানে প্রচুর পরিমাণ রোগী আসছে, বিশেষ করে শিশুরা, এবং অনেকগুলো বেডে 2 জন করেও আসলে চিকিৎসা নিচ্ছে। তো এই যে রোগীর যে বাড়তি চাপ, আপনারা আসলে কীভাবে সামাল দিচ্ছেন এবং আসলে ওদের জন্য কী ধরনের ব্যবস্থাগুলো নিচ্ছেন? আমাদের এখানে স্থানাভাব রয়েছে। বর্তমানে 70 বেড আমাদের এখানে থাকার কথা, আমরা এক্সট্রা আরও
50 বেড দিয়েছি। তাছাড়া আমাদের 124 বেড আমাদের এনআইসিউ শেখ রাসেল স্ক্যানু এবং আমাদের 10 বেডের শিশু আইসিইউ আছে। আমরা কষ্ট করে হলেও অনেক সময়ই অনেক বেডে একাধিক রুগী রেখে অ্যাকোমোডেট করছি, কিন্তু চিকিৎসা সবার নিশ্চিত করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা দেখছি যে গত 10 দিনে প্রায় 9 জন শিশু মারা গেছে যারা নিউমোনিয়া ডায়রিয়া আক্রান্ত হয়ে। জি, আমাদের এখানে আগে গড়ে 8 থেকে 10 জন নিউমোনিয়া রুগী আসতো, এখন 20-22 জন নিউমোনিয়া রুগী দৈনিক আসছে। গত 2 দিন ধরে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে বেশ কিছু প্রায় প্রতিদিন 8 থেকে 10 জন রুগী আসছে যাদের তাপমাত্রা অত্যধিক, অর্থাৎ 104-5 নিয়ে আসছে এবং হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধি পায়। তো এটা আমরা বলতে পারি কিছুটা হিটস্ট্রোকের লক্ষণ নিয়ে তারা এসছে। আমরা পরামর্শ দিব যে হিটস্ট্রোক প্রতিরোধে যা যা করণীয় আমাদের বিভিন্ন জায়গায় প্রচার মাধ্যমে বলা হচ্ছে সেগুলো যেন সবাই লক্ষ্য রাখেন, বিশেষত শিশুদের বেলায়। কেননা শিশুদের আপনারা জানেন শরীরে তরলের পরিমাণ কম থাকে, তাই খুব তাড়াতাড়ি তাদের খুব আশঙ্কাজনক অবস্থায় যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য তাদের যে কোনো অবস্থায় প্রিভেনশন বেটার, এবং প্রতিরোধমূলক যদি না হয়, যদি অন্য কোনো সমস্যা হয়, সাথে সাথে চিকিৎসকের কাছে বা হাসপাতালে নিয়ে আসে। ধন্যবাদ আপনাকে। রাজীব, আমরা আপনার মাধ্যমে পরিচালকের কথা শুনছিলাম, তিনি যেটি জোর দিলেন যে তাপপ্রবাহের কারণে শিশুরা বেশি অসুস্থ হচ্ছে এবং রোগীর হওয়ার আগে প্রতিরোধী সর্বোত্তম পন্থা বলে তিনি জানালেন। রাজীব বড়ুয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার মাধ্যমে চট্টগ্রামের হাসপাতালের সার্বিক চিত্র জেনে নিলাম।